কাঙ্ক্ষিত কিছু টেস্ট একটু ভিন্ন ধরনের হয়, যেমন আমার এই তরকারিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপি হচ্ছে শীতের বিখ্যাত সবজি সাথে মাছ তরকারি ঝোল। কিন্তু এর ভিতরে একটা স্পেশাল ব্যাপার আছে। স্পেশাল ব্যাপারটা হলো, আমি আমার বারান্দায় কিছু গাছের সাথে কয়েকটা ডাঁটা বুনে রাখছিলাম। আশা করিনি ডাঁটাটা এত সুন্দর হবে, কিন্তু আজকে হঠাৎ করেই দেখি ডাঁটাটা শুধু যে সুন্দর হয়েছে তা না, কোথা থেকে ডাঁটার আগে আবার ফুলও হয়ে গেছে। মানে অল্প বয়সের পাকনামি যাকে বলে, সে পেকেও যাচ্ছে, বীজ হয়ে যাচ্ছে। এটা কিছু হলো? কয়দিন পর খাওয়া যাবে কি না সেই টেনশনে আমি আজকেই তুলে ফেলেছি। কি আর করা যাবে। তা আপুর কাছে দাবি করতেছিলাম, আমাকে ডাঁটা দিয়ে মাছ তরকারির ঝোল রান্না করে দাও। এখন শুধু তো এই কয়টা ডাঁটা দিয়ে মাছ তরকারির ঝোল রান্না করলে এতগুলি ফ্যামিলি মেম্বার খাওয়া হবে না। তাই কি আর করা যাবে, এর সাথে আমি কিছু সবজিও অ্যাড করে ফেলেছি শীতের। এর ভিতর ছিল বিখ্যাত সিম, সে আবার আরও সুন্দর। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে এই পাতাগুলিও আমার ফেলতে ইচ্ছা করতেছিল না, সেটাও আমি আলাদা করে বেছে রেখে দিয়েছি ভর্তা খাবো বলে। এছাড়া ছিম, আলু, বেগুন, পটল নাই, মূলা। কার কার ফেভারিট মূলা? যাই হোক, ফেভারিট না হোক, আমি খাই, অপছন্দও না একদম। তারপরে আপু মাছগুলিকে সুন্দর করে হলুদ দিয়ে মেখে একদম বলে দেওয়ার জন্য রেডি করে ফেলছে, গরম তেলে ছাড়বে। আর আমি ক্যামেরা নিয়ে দাঁড়াইছি। আমার মনে হচ্ছে মানে আজকের তরকারি মনে হয় সেরা স্বাদ হবে, কারণ আমার গাছের ডাঁটা। যাই হোক, ফাজলামি করতেছিলাম আপুর সাথে, বারবার বলতেছিলাম এটা কিন্তু বেশি স্বাদ হবে, কারণ আমার গাছের ডাঁটা। তা বলছে হ্যাঁ, এটা অনেক স্বাদ হচ্ছে, আপাতত তুমি রান্নাঘরে আমাকে ডিস্টার্ব করো না, এখান থেকে যাও। তাইলে তুমি এক কাজ করো, আম্মু সব সময় পানির ভিতরে মাছ দেয়, কিন্তু তুমি পানি দেওয়ার আগে মাছ দিবা, তাইলে আমার ক্যামেরায় দেখতে একটু সুন্দর দেখা যাবে। আমি এর জন্য একটা ক্লিপ নেব। যাই হোক, সে প্রথমে রাজি হয়েছিল না, অনেক পটায়ে পুটায়ে তাকে রাজি করিয়ে আমি মাছগুলি ছেড়ে দিছি, এবং তারপরে সে পানি দিয়ে বলছে যাও এখান থেকে, দূরাও। কি আর করা যাবে, আমি দৌড়ি হয়ে গেলাম। একটু মায়ের খাওয়াচ্ছে, আগে ভাগে সম্মান নিয়ে পালানো ভালো। আর অনেস্ট রিভিউ হচ্ছে, গরম ভাত আমার ফেভারেট। সেক্ষেত্রে গরম ভাতের সাথে এই রকম একটা তরকারি, আমি একটু লিমিটলেস ভাত খেয়ে ফেলেছিলাম। তাহলে বুঝেন স্বাদটা কেমন হয়েছিল।